হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরটি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন হচ্ছে, তা সেই রেজিস্ট্রেশন কিভাবে করবে। আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমরা মাধ্যমিক, এইচএস বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিয়ে কিভাবে করবে সেটা দেখে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 8 পাসের কীভাবে অ্যাপ্লিকেশন করবে বা রেজিস্ট্রেশন করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই একটা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই। তো অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে, আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে, অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলকে ওপেন করে গুগলে টাইপ করবে WBPRMS। তো WBPRMS লেখার পর এন্টার দিলে প্রথমে যে লিঙ্কটি শো হবে সেই লিঙ্কটা ক্লিক করে দিলে কিন্তু তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এখানে আসার পরে দেখো, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের সিস্টেমের যে ড্যাশবোর্ড সেটা। তো এখানে অনেকগুলি অপশান তোমাদের কাছে শো হবে। তো ডান দিকে দেখো দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার নাও। তো যেহেতু আমরা এখন রেজিস্টার করব, তাই আমরা রেজিস্টার নাও যে বাটনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দেবো। তো রেজিস্টার নাওয়ে ক্লিক করলে এই পেজটা চলে আসবে, এটা ক্লোজ করে দেবে। ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে যেটা করতে হবে, প্রথমেই মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছি ইমেল আইডি। তো ইমেল আইডি যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে, অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দেবে। তো ইমেল আইডিটা এখানে বসিয়ে নেবে। তো আমি আমার ইমেল আইডিটা এখানে বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেলে তার নিচে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম। তো ক্যান্ডিডেটের যে নেম রয়েছে সেই নেমটা এই ঘরে লিখে দেবে। তারপর মিডিল নেম আছে, তো মিডিল নেম চেয়েছে, এখানে যদি মিডিল নেম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই মিডিল নেম দেবে। মিডিল নেম যদি না থাকে লাস্ট নেমের ঘরে বসিয়ে নেবে। তারপর যেটা করতে হবে, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা এই ঘর থেকে চুজ করে নেবে বা ডাইরেক্ট লিখে দেবে। তারপর জেন্ডার চুজ করে নেবে। এবার যেটা করতে হবে, আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, পাসওয়ার্ডটি কিন্তু 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হবে এবং অবশ্যই একটা আপার কেস এবং লোয়ার কেস এবং একটা স্পেশাল সিম্বল কিন্তু দিতে হবে। আর তারপরে যেটা দিতে হবে ডিজিট। তো এইভাবে কিন্তু সেটাকে আবার কনফার্ম করে নেবে পাসওয়ার্ডটা। তো কনফার্ম হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছে একটা ক্যাপচার কোড শো হচ্ছে, সেটা এই ঘরে লিখে দেবে। তো এই ঘরে লেখা কমপ্লিট হয়ে গেলে সেন্ড ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছ, তো সেই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। তো আমরা একটু ফর্মটিকে মিলিয়ে নেবো ঠিকঠাক আছে কি না। তো মিলানো হয়ে গেলে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে যে সেন্ড ওটিপি অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এই ঘরে এন্টার করে নেবে। তারপর ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন যে অপশানটি রয়েছে, আমরা সেখান থেকে লগ ইন করে নেবো পেজটিকে। তো লগ ইন করার জন্য আমরা ক্যান্ডিডেট লগ ইনে সরাসরি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এই পেজটি চলে এসছে। তো এইখানে দেখো প্রথমে মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড, তো এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি এইখানে মোবাইল নাম্বারটাকে এন্ট্রি করে নিচ্ছি। তো এবার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে বসিয়ে নেব। বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এই ঘরটাতে বসিয়ে নেবে। তো ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে। তো এখানে দেখো লগ ইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে। তো এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের লগ ইন পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছ পেজটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমরা প্রোফাইলটিকে এডিট করব, তাই এডিট করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে। এখানে আমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো আপলোড করার জন্য এখানে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করবে, তারপর যে জায়গায় ফটোটি আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোডে ক্লিক করে দেবে। তো আপলোডে ক্লিক করে দিলে কিন্তু ফটোটি সিলেক্ট হয়ে যাবে। মনে রাখবে এটা 80 কেবির নিচে হতে হবে। তারপর এখানে ক্লোজ করে দিলে কিন্তু ফটোটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। সেমভাবে এখানে সিগনেচারটাকেও কিন্তু আপলোড করে নেব। তো সিগনেচারটা এইভাবে আমরা সিলেক্ট করে দেখতে পাচ্ছি এখানে 12 কেবি দেখাচ্ছে, তো 12 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তারপর এটা ক্লোজ করে নেবে, তাহলে কিন্তু সিগনেচার আপলোড হয়ে যাবে। এবার নিচের দিকে চলে আসবো, এখানে জেনারেল ইনফরমেশানগুলো দিয়ে দেবো। তার জন্য এইখানে এডিট বক্সে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এইখানে থেকে ম্যারিড স্ট্যাটাস যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেব। তো এইখানে আমার যেটা হবে ম্যারিড, ডিভোর্স, স্প্যারেড, সিঙ্গেল, উইন্ডো, তো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এইখান থেকে ব্লাড গ্রুপটা দিয়ে দেবে। তারপরে এইখানে বলছে কম্পিউটার জানো কি না, তো জানলে অবশ্যই ইয়েস করবে, না হলে নো করে দেবে। এবার যেটা করতে হবে, আধার নাম্বারটা এখানে লিখতে হবে। তো আধার নাম্বারটাকে লিখে এখানে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছ সেভে ক্লিক করে দেবে।
তো আমার দেওয়া হয়ে গেছে, আমি পেজটিকে সেভ করে নিলাম। সেমভাবে কিন্তু আমরা এখানে কমিউনিকেশনটা দেখে নেব। তো এখানে কমিউনিকেশনে আমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বারগুলি শো হচ্ছে। এবার সোশ্যাল ইনফরমেশন যেটা রয়েছে সেটা দিয়ে দেবো। তো এইখানে ক্লিক করে এই যে এডিট বক্সটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। তারপর রিলিজিয়ানটা এখান থেকে চুজ করে নেবে। তো রিলিজিয়ান দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্যাটাগরি যেটা রয়েছে শিডিউল SC ST OBC সেগুলো সিলেক্ট করে নেবে। তো আমার যেটা হবে সেটা করে আমি সেভ করে নেব। তো সেভ করা হয়ে গেলে দেখতে পাচ্ছ আইডেন্টি কার্ড, তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এদিকে দেখো এডিট অপশান রয়েছে, তো এই এডিটে ক্লিক করে এখান থেকে আইডি টাইপ যেটা তুমি দিতে চাও, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তো আমি ভোটার কার্ড দেবো। তো ভোটার কার্ড সিলেক্ট করে এখানে ভোটার আইডিটা লিখে দেবে। তো ভোটার আইডিটা লিখে দিলে সেমভাবে এখানে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছ সেভে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখানে সিম্পলি সেভে ক্লিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার দেখো ফ্যামিলি ইনফরমেশান, তো এখানে সেমভাবে এডিটে ক্লিক করে দেবে। তারপর যে বাবার নামটি রয়েছে, বাবার নামটা বা গার্জেন নাম সেটা এখানে বসিয়ে নেবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এই ঘরে বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে ডান দিকে দেখো মাদার্স নেম, তো মায়ের নাম যেটা হবে সেটা এই ঘরে লিখে দেবে। তারপর নিচে দেখো স্পাউস নেম, তো এখানে স্বামী বা স্ত্রী যার নাম যদি থেকে থাকে তাহলে নামটা দেবে। তারপর সিম্পলি সেভে ক্লিক করে দেবে। তো আমার ক্ষেত্রে নেই তাই আমি মায়ের নাম দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সেভ হয়ে গেছে। এবার যেটা করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেমভাবে এডিটে ক্লিক করে এখানে কিন্তু অ্যাড্রেস ফিল করতে হবে। তো অ্যাড্রেসে দেখো প্রথমে এটা ভিলেজ লিখে দেবে, তারপর এগুলো চুজ করে নেবে। কান্ট্রি অলরেডি দেওয়া আছে, স্টেটটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তো ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে পুলিশ স্টেশন যেটা হবে সেটা এই ঘর থেকে চুজ করে নেবে। পোস্ট অফিসও সেমভাবে এই ঘর থেকে চুজ করে নিতে হবে। তারপর নিচে যেটা দেওয়া রয়েছে দেখো ভিলেজ, তো ভিলেজটা এখানে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে। তো এখানে তোমরা ভিলেজটা লিখে দেবে। তারপর ডান দিকে নিয়ারেস্ট রেল স্টেশন, তো এখানে আমি ভিলেজটা আগে লিখে নিচ্ছি। তারপর দেখো রেল স্টেশন যেটা রয়েছে সেটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবো। তো তোমার কাছাকাছি যেটা আছে সেটা লিখে দেবে, যদি না পাও তাহলে আদার্সে ক্লিক করে নামটা লিখে দেবে। তারপর এখানে পিনকোড, তারপর এই জায়গা থেকে আমরা ব্লকটাকে চুজ করে নেব। তো সমস্ত কিছু একবারে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। তো সমস্ত কিছু ঠিক থাকলে যে সেভ অপশানটি রয়েছে সেভে ক্লিক করে দেবে। তো সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই ডাটাগুলি সেভ হয়ে যাবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসের পরে এবার কমিউনিকেশন অ্যাড্রেস, তো দুটো যদি সেমই হয় তাহলে কিন্তু আমাদের যে বক্স রয়েছে একটা সেই বক্সটাতে টিক দিয়ে দেবো। তো এখানে কমিউনিকেশন করে দেখো এডিট করে নিলাম, তারপর এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই পেজটা চলে এসেছে। তারপর দেখো এইখানে সেভ করে নেবো। তো এইভাবে কিন্তু তোমরা এগুলোকে সেভ করে নেবে। এবার দেখো এখানে ক্লাস 8 এক্সাম ডিটেলস, তো এখানে কিন্তু আমাদেরকে এক্সাম ডিটেলসটা দিতে হবে। তো যেহেতু আমার কাছে এখন এক্সাম ডিটেলস কিছু নেই তাই আমি এগুলো দিচ্ছি না। পরের যে অপশানগুলো রয়েছে ওগুলো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার দেখো আপলোড সেকশনে চলে যাব। তো আপলোডে গিয়ে কিন্তু আমাদেরকে যেটা আপলোড করতে হবে দেখো এখানে আইডেন্টি প্রুফ দেওয়া আছে, ভোটার কার্ড। এবারে যেটা বলা আছে দেখো এখানে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা এজ মেনশন ক্লাস 8 পাস সার্টিফিকেট। তো যারা মাধ্যমিক বা HS বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিচ্ছ না তাদেরকে কিন্তু 8 পাসের সার্টিফিকেটে এজ মেনশন থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আপলোড করতে পারবে। তো এইখানে আমি আইডেন্টি প্রুফ যে ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ড সেটিকে আপলোড করে নেবো এই ঘর থেকে। তো সিম্পলি এখানে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে আপলোডে ক্লিক করে দেবো। তো এটা কিন্তু 200 KB থেকে 2 MB পর্যন্ত তোমরা দিতে পারবে। তারপর এখানে আমার কাছে এখন 8 পাস সার্টিফিকেট নেই তাই এটা আমি দিতে পারছি না। আপাতত শিডিউল কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা এখান থেকে আমি আপলোড করে দেবো। তো এখান থেকে আমি কাস্ট সার্টিফিকেটটাকে আপলোড করে নিচ্ছি। সেমভাবে এখানে আপলোডে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু আপলোড হয়ে যাবে। এবার এই যে 8 পাস সার্টিফিকেট এটা কিন্তু তোমরা যখন স্কুল থেকে কালেক্ট করবে তখন অবশ্যই বলে দেবে সেখানে যেন ডেট অফ বার্থটা মেনশন করা থাকে, তাহলেই কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো এরপর যে অপশানটি রয়েছে দেখো অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই অপশানগুলো চলে আসবে, এক্স সার্ভিসম্যান, পার্সোনাল ডিসেবিলিটি, তারপরে দেখো আরও যেগুলো রয়েছে স্পোর্টস পার্সন, ল্যাঙ্গুয়েজ নন। তো এগুলো তোমাদের কাছে যদি কোনো কিছু ডিটেলস থেকে থাকে তাহলে অবশ্যই দেবে। তো আমার ক্ষেত্রে নাই, আমি স্কিপ করে গেলাম। এখানে সরাসরি ল্যাঙ্গুয়েজ নোতে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখো বেঙ্গলি, এই চোখের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো স্পিক মানে বলতে পারা, রাইট মানে লিখতে পারা, রিড মানে পড়তে পারা, এই তিনটেই যেহেতু পারি বেঙ্গলি তাই আমি এখান থেকে তিনটে ইয়েস করে সেভ করে নেব।
তারপর সেমভাবে দেখো ইংলিশ, তো এইখানেও ইংলিশের পাশে যে অ্যাকশনের নিচে আই বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবে। তো এইখানে যদি ইংলিশ তুমি স্পিক মানে বলতে পারো তাহলে এটাকে ইয়েস করবে, না হলে নো রেখে দেবে। রাইট যদি লিখতে পারো তাহলে ইয়েস করবে, না হলে নো রেখে দেবে। তারপরে এখানে দেখো রিড যদি পড়তে পারো তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু নো রেখে দেবে। তো আমার ক্ষেত্রে যেগুলো ইয়েস নো হবে আমি করে নিলাম, তারপর সেভে ক্লিক করে দেবো। তারপর সেমভাবে হিন্দি নিচে দেখো, তো হিন্দি এখানে তোমরা আই বাটনে ক্লিক করে দেবে। তো যদি বলতে পারো তাহলে প্রথমেরটা অবশ্যই ইয়েস করবে, না হলে নো রেখে দেবে। তারপর রাইট যদি পড়তে পারো তাহলে অবশ্যই রাইট মানে লিখতে পারো, যদি লিখতে পারো ইয়েস করবে, না হলে নো করে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজগুলোকে সিলেক্ট করে নেবে। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে যে 10 পাস সার্টিফিকেটটা দেখো ফাঁকা রেখেছি, কারণ এটা আমার এখনও স্কুল থেকে তোলা হয়নি। তো তোলার সময় অবশ্যই কিন্তু ডেট অফ বার্থটা মেনশন করে নিতে হবে, বারবার বলা হচ্ছে, কারণ ওটা না দিলে কিন্তু তোমাদের ডেট অফ বার্থের যে প্রুফ সেই প্রুফ কিন্তু মিস থেকে যাবে, তাই পরবর্তীকালে ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু যারা 8 পাস সার্টিফিকেট দেবে তারা এইভাবে ফর্ম ফিল আপ করে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন অন করে রাখো, তাহলে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।